আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা 6-এর সেশন 6 নিয়ে আলোচনা করব। সেশন 6 আমাদের বন্ধু নেটওয়ার্ক। এই সেশনটা কমপ্লিট করার পরে আমাদের একটা খালি ঘর পূরণ ছক আছে, সেটা পূরণ করতে হবে। তোমরা যদি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, সেই অ্যান্সারটাও তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। তাহলে চলো যাই, আমরা শুরু করি। আমরা সেশন 4-এ যেমন বার্তা পাঠিয়েছিলাম সেই রকম আরেকটি বার্তা তৈরি করব, যেটি আমাদের নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবো। নেটওয়ার্কটি হবে আমরা যেভাবে সেশন 3-এ দলগতভাবে ভাগ হয়েছিলাম ঠিক সেই রকম আমরা কিন্তু সেশন 3 করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে দেখতে পারো। তারপরে কি করে নতুন দলে বিভক্ত হয়ে আমাদের বন্ধু নেটওয়ার্কটি গঠন করব। আমরা দলগতভাবে একটি বার্তা লিখব, যেটি আরেক দলের কাছে পাঠাবো। এবার আমরা দলের সকল সদস্য বার্তাটি জানবে, কিন্তু সেই বার্তা সেশন 4-এ যে বার্তা পাঠিয়েছি সেটার মতো এনকোড করা থাকবে। আশা করি তোমরা এনকোড সম্বন্ধে জানো। যদি না জেনে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। কিভাবে ডিকোড করতে হবে সেটি জানবে শুধু অন্য সহযোগী টিম। মানে কি, এই যে ডিকোড, এই সম্বন্ধে কিন্তু এনকোড ডিকোড সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করেছি আমার একটা ভিডিওতে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার এসো নিচের কাজগুলো অনুসরণ করে খেলাটি খেলব। আমরা নিজেদের দলের এবং হ্যাকার দলের বন্ধুদের বাড়ির অবস্থান জেনে একটি মানব নেটওয়ার্ক বানাবো। প্রতি 2 জন বার্তা প্রদানকারী বন্ধুর মধ্যে একজন হ্যাকার বন্ধু থাকবে। মানে কি, 2 জন বন্ধু থাকলে কি করবে, তার ভিতরে একজন হ্যাকার বন্ধু থাকবে। আচ্ছা, প্রথমে স্কুল থেকে সবচেয়ে দূরের বন্ধু বার্তাটি শুরু করবে। মানে স্কুল থেকে যার বাসা সবচেয়ে বেশি দূরে সে বার্তাটি শুরু করবে। ঠিক আছে, সে শুধু প্রথম অংশটি লিখবে, তারপর হ্যাকার দলের বন্ধুর কাছে নিয়ে গিয়ে কোডেড বার্তাটি দিবে। সেই বন্ধুর কাজ হবে গোপন বার্তাটিকে ডিকোড করা। মানে তোমাদের যে এনকোড করা কোডটি থাকবে সেই হ্যাকার বন্ধুটির কাজ থাকবে কি, সেটাকে ডিকোড করা। এবং ডিকোড করার জন্য তার হাতে সময় থাকবে 1 ঘন্টা। এই সময় পরে তাকে বার্তাটি তার কাছের পরবর্তী বার্তা প্রেরণকারী বন্ধুকে দিতে হবে। আচ্ছা, এভাবেই সকল বন্ধু পেরিয়ে বার্তাটি আবার বার্তা প্রেরণকারী দলের শেষ সদস্যের কাছে আসবে। যদি বার্তাটি হ্যাকার দলের সদস্যরা উদ্ধার করতে না পারেন তাহলে বার্তা প্রেরণকারী দল জিতে যাবে, আর বার্তা উদ্ধার করলে হ্যাকার দল জিতে যাবে। যদি তোমরা শুধুমাত্র এনকোডের মাধ্যমে তুমি যদি বার্তাটা প্রেরণ করলা, তোমার হ্যাকার বন্ধুরা সেটা পেয়েও 1 ঘন্টার ভিতরে যদি সেটা ডিকোড করে সেই তো বার্তাটি যদি উদ্ধার না করতে পারে তাহলে হচ্ছে তোমরা জিতে যাবা। আর যদি 1 ঘন্টার ভিতরে তোমাদের আরেকটি দল বা বন্ধুরা যদি সেটাকে ডিকোড করে এবং বার্তাটি বুঝতে পারে তাহলে তোমরা হেরে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে আমরা পুরো খেলাটি শেষ করব, আর সেই সঙ্গে গঠিত হবে আমাদের বন্ধু নেটওয়ার্ক। এবার এসো আমরা আমাদের স্কুল ও বন্ধুদের বাসার অবস্থান নিচের ম্যাপে চিহ্নিত করি এবং আমাদের নেটওয়ার্ক বানাই। এই যে নিচে একটি দিয়েছে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আশা করি, এটা কি, এটা হচ্ছে স্কুলের ছবি দিয়েছে এবং কি এখানে তোমাদের বন্ধুদের বাস মানে যেখানে থাকে সেটার চিত্র দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে একটা কি বন্ধু হচ্ছে, এই যে প্রথম বন্ধু, ওর বাসা কিন্তু সবচেয়ে দূরে, তাই না? স্কুল থেকে সবচেয়ে দূরে ওর বাসা। ও কি করবে, বার্তাটি প্রেরণ করবে। পাঠানোর পরে কি করবে, দ্বিতীয় হ্যাকার বন্ধুটি কি করবে, এই বার্তাটাকে ডিকোড করে পড়ার বোঝার চেষ্টা করবে। যদি না পারে 1 ঘন্টার ভিতরে, তারপরে আরেক বন্ধুর কাছে দিয়ে দিবে। সেই বন্ধুটা আবার আরেক বন্ধুকে দিবে। সেই বন্ধুটাও কি করবে বলো তো, দ্বিতীয় হ্যাকার, মানে এই যে দ্বিতীয় হ্যাকারটা ও চেষ্টা করবে। ও যদি না পারে, এই যে আমাদের
শেষ যে বন্ধুটি আছে তার কাছে বার্তাটি যাবে এবং সে পড়তে পারবে। যদি হ্যাকার দলটি না ডিকোড করে বার্তাটি না পড়তে পারে তাহলে তোমরা জিতে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার বলেছি কি বন্ধুরা, আমরা যে নেটওয়ার্কটি বানালাম এটি হলো আমাদের তারবিহীন বন্ধু নেটওয়ার্ক। এই যে যে একটা নেটওয়ার্ক আছে না, এটাই হচ্ছে তোমরা একটা তৈরি করবা। তোমরা চাইলে তোমরা খাতায় তৈরি করতে পারো, ঠিক আছে। এই যেরকম করে দিক নির্দেশনা দিয়ে তোমরা হচ্ছে মানে কার কাছ থেকে কীভাবে যাবে এগুলো দিয়ে বোঝাতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে একটা বন্ধু নেটওয়ার্ক। আচ্ছা, এই নেটওয়ার্কে আমরা নানান প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করব এবং নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করব। এক্ষেত্রে যদি আমাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকে সেক্ষেত্রে ক্লাস 6-এ আমাদের তৈরি করা বন্ধু কমিউনিটি নেটওয়ার্কের মতো বিনা তারে যোগাযোগ করতে পারবো। সেখানে আমরা শুধু হেঁটে এক বন্ধু থেকে আরেক বন্ধুর কাছে যাওয়ার বদলে বার্তাটি মোবাইলে পাঠাবো। এখন আমাদের কি আগামী সেশনের একটি প্রস্তুতি দিয়েছে, সেই প্রস্তুতিটা আমরা করে ফেলবো। এখন প্রস্তুতিটা কি বলেছে দেখো তো, কিভাবে বন্ধু নেটওয়ার্কে আরও শক্তিশালী এবং গোপনীয় করা যায় তার জন্য তোমরা তোমার কৌশলগুলো লিখে আনবে। মানে কিভাবে তোমরা আরও শক্তিশালী করতে পারো সেই কৌশলগুলো লিখে আনবে। আর আমরা বন্ধু নেটওয়ার্ক থেকে কি কি সুবিধা পেতে পারি তাও লিখবে। এইখানে একটি ছক দেওয়া আছে, এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে আমি একটি ছকটি পূরণ করে রেখেছি, চলো যাই সেই অ্যান্সার স্ক্রিপ্টটি দেখে আসি। এই দেখো বন্ধু, এখানে কি লেখা আছে দেখো তো, বন্ধু নেটওয়ার্কে আরও শক্তিশালী করার কৌশল। মানে কি বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার কৌশলগুলো আমি এখানে লিখেছি। 1 নম্বরে কি দিয়ে দেখো তো, নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করা, ঠিক আছে। তারপর তথ্যকে এনকোড করে পাঠাতে হবে। এনকোড করা কি তোমরা আসলেই বুঝে গেছো? এর আগের সেশনে কিন্তু আমরা এনকোড করা নিয়ে পড়েছি, তাই না? আচ্ছা, এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, তথ্য আদান প্রদানে সচেতন হতে হবে এবং নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। আর তোমরা যারা হচ্ছে এখনই এই ভিডিওটি যারা সম্পূর্ণ করেছো আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এবং এই যে আমার যে অ্যান্সার স্ক্রিপ্টটি তোমরা এরকমও লিখতে পারো এবং তোমরা নিজেরাও কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমরা বুঝে গেছো। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী সেশনে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।